ঈদ মুবারক, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। 2024 আইপিএলে অপরাজিত দল হিসেবে কলকাতার পর প্রথম ম্যাচ হারলেন রাজস্থান রয়্যালস। টানা 4 ম্যাচ জয়ের পর গুজরাটের কাছে প্রথম ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের লড়াইয়ে ঠিকই রাজত্ব করে যাচ্ছে রাজস্থান রয়্যালস দলটি। এ লড়াইয়ে পিছিয়ে নেই কলকাতা ও লখনৌ সুপার জায়ান্টস দলগুলো। তবে আজকের ম্যাচে হাতছাড়া হয়েছে মুস্তাফিজুর রহমানের পার্পল ক্যাপস। 24তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসটি কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 10 এপ্রিল বুধবার আইপিএলে একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে রাজস্থান রয়্যালসকে 3 উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের অলরাউন্ডার রশিদ খান। আইপিএলের সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে 24তম ম্যাচ শেষ হয়েছে আজকে গুজরাট বনাম রাজস্থানের মধ্যকার ম্যাচ দিয়ে। তো এই 24তম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 10 এপ্রিল বুধবার আইপিএলের 24তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 5টি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ তারা জিতেছে, 4টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.370। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যেই 5টি ম্যাচ খেলেছে, যেখানে একটিমাত্র ম্যাচ জিতেছে, 4টি ম্যাচই তারা হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.843। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 4টি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। একটি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.704। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এ যাবৎ 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং পাঞ্জাব কিংসের বর্তমান নেট রান রেট -0.196। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে চলে এসেছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স ইতিমধ্যে 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 3টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ তারা হেরেছে। সমান সংখ্যক ম্যাচ জয়ের বিপরীতে সমান সংখ্যক পরাজয় রয়েছে গুজরাট টাইটান্সের। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.637। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ তারা হেরেছে। তো 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.344। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.666। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.775। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.528। পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, একটি মাত্র ম্যাচ তারা হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.871। তো এই ছিল কিন্তু 24তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থান রয়্যালস আজকে একটি মাত্র ম্যাচ হারলো গুজরাট টাইটান্সের বিপক্ষে। 2024 আইপিএলে টানা 4 ম্যাচ জিতেছে কিন্তু রাজস্থান রয়্যালস এবং 5ম ম্যাচে গুজরাটের কাছে 3 উইকেটে হারতে হলো এই রাজস্থান রয়্যালসকে। এর আগে অপরাজিত দল ছিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা চেন্নাইয়ের কাছে হেরে তাদের অপরাজিত যে অবস্থান ছিল সেখান থেকে তারা সরে দাঁড়িয়েছে। এরপর দ্বিতীয় অপরাজিত দল হিসেবে রাজস্থান রয়্যালসেরও অপরাজিত অবস্থান থেকে সরে দাঁড়াতে হলো আজকের ম্যাচে। সব মিলিয়ে কিন্তু রাজস্থান রয়্যালস গত ম্যাচেও কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে ছিল, আজকের ম্যাচের পরেও 1 নম্বরেই রয়েছে। ম্যাচ হারার পরেও পয়েন্ট টেবিলের 1 নম্বরে রাজস্থান। অপরদিকে গুজরাট টাইটান্স কিন্তু গত ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলের 7 নম্বরে ছিল, আজকের ম্যাচ জেতায় পয়েন্ট টেবিলে 1 ধাপ উন্নতি হয়ে 6 নম্বরে চলে এসেছে গুজরাট টাইটান্স। সব মিলিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস এই দলগুলো কিন্তু অনেকটাই ভালো অবস্থানে রয়েছে রাজস্থানের মতো। রাজস্থান যেমন আপনার 5 ম্যাচে 4টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে, অনুরূপভাবে কলকাতা ও লখনৌ তারাও কিন্তু 4 ম্যাচে 3টি করে জয় নিয়ে আপনার পয়েন্ট টেবিলের 2 ও 3 নম্বরে অবস্থান করছে। তো পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান অনুযায়ী রাজস্থান, কলকাতা, লখনৌ এই দলগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে। চেন্নাই, হায়দ্রাবাদ তুলনামূলকভাবে একটু পিছিয়ে রয়েছে।
সব মিলিয়ে কিন্তু রাজস্থানের কিন্তু পরাজয়ের প্রথম ধাপটি শুরু হলো। যেমনটি এর আগে আপনাদের বলছিলাম যে বিপিএলে আপনার খুলনা টাইগার্স দলটিও কিন্তু প্রথম 4টি ম্যাচ জিতেছিল, টানা প্রথম 4টি ম্যাচ জিতেছিল এবং পরবর্তীতে টানা 5টি ম্যাচ তারা হেরেছিল। সর্বশেষ কিন্তু সেমিফাইনালও খেলতে পারেনি এই খুলনা টাইগার্স। তো আশা করব রাজস্থান রয়্যালস দলটি এমন হবে না, আবারও জয়ের ধারায় কামব্যাক করতে পারবে রাজস্থান রয়্যালস দলটি। তো পয়েন্ট টেবিলটা দেখলাম, চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 11ই এপ্রিল বৃহস্পতিবার, 11ই এপ্রিল বৃহস্পতিবার আইপিএলে একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 তো চলুন এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপটি কার দখলে রয়েছে। তো অরেঞ্জ ক্যাপের দৌড়ে সেরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে সাই সুদর্শন। 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 226 রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে 5 নম্বরে সাই সুদর্শন। এরপর এই দৌড়ে 4 নম্বরে অবস্থান করছে সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, তিনি 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে রান করেছেন 246 রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে 4 নম্বরে সঞ্জু স্যামসন। এরপর এ দৌড়ে তালিকার 3 নম্বরে অবস্থান করছে শুভমান গিল, গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 255 রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শুভমান গিলের অবস্থান 3 নম্বরে। এরপর 2 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ, তিনি 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে রান করেছে 261 রান করে তালিকার 2 নম্বরে অবস্থান করছে রিয়ান পরাগ। তালিকার 1 নম্বরে অবস্থান করছে বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান বিরাট কোহলি 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচে রান করেছে 316 রান করে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে বিরাট কোহলি কিন্তু বরাবরের মতোই বিগত ম্যাচগুলো থেকেই অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে, তার রানের ধারে কাছেও কিন্তু কেউ নেই। তো এই ছিল কিন্তু আপনার 24তম ম্যাচ শেষে আপনার পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপের আপডেট। চলুন এখন দেখে নিই পার্পল ক্যাপটা কার দখলে রয়েছে। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, সেখানে 5 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ, তিনি 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি উইকেট পেয়ে কিন্তু তালিকার 5 নম্বরে খলিল আহমেদ। তালিকার 4 নম্বরে অবস্থান করছে মোহিত শর্মা, গুজরাট টাইটান্সের বোলার মোহিত শর্মা 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি উইকেট নিয়ে তালিকার 4 নম্বরে মোহিত শর্মা। এরপর 3 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং, তিনি 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি উইকেট পেয়ে কিন্তু এই পার্পল ক্যাপসের দৌড়ে 3 নম্বরে আর্শদীপ সিং। এরপর তালিকার 2 নম্বরে নেমে এসেছে মোস্তাফিজুর রহমান, চেন্নাই সুপার কিংসের পেস বোলার মোস্তাফিজুর রহমান। তো মোস্তাফিজুর রহমান 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচে উইকেট পেয়েছে 9টি উইকেট পেয়ে পার্পল ক্যাপসের দৌড়ে 2 নম্বরে মোস্তাফিজের অবস্থান। এরপর 1 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল, তিনি 5টি ম্যাচ খেলেছেন, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি উইকেট নিয়ে এখন বর্তমানে কিন্তু পার্পল ক্যাপসটা নিজের দখলে নিয়েছেন ইয়ুজবেন্দ্র চাহাল। তো চাহাল কিন্তু বর্তমানে পার্পল ক্যাপসের অধিকারী। আপনার গতকালের ম্যাচ পর্যন্ত কিন্তু পার্পল ক্যাপসটা মোস্তাফিজুর রহমানের দখলেই ছিল। তো মোস্তাফিজের থেকে কিন্তু আজকের ম্যাচে পার্পল ক্যাপসটা ছিনিয়ে নিল ইয়ুজবেন্দ্র চাহাল। তো চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ রয়েছে, আশা করছি মোস্তাফিজুর রহমান একাদশে থাকবেন এবং মোস্তাফিজুর রহমান একাদশে থাকলে অবশ্যই বেশ কিছু উইকেট নিয়ে আবারও পার্পল ক্যাপসটা নিজের দখলে নিয়ে আসবেন, এটি আমরা চাইবো এবং আশা করবো। তো আপনার কি মনে হয় যে মোস্তাফিজুর রহমান পার্পল ক্যাপস পরবর্তী ম্যাচেই নিজের দখলে নিয়ে আসতে পারবে? অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমার মনে হয় অবশ্যই মোস্তাফিজুর রহমান পরবর্তী ম্যাচে পার্পল ক্যাপসটা ঠিকই নিজের দখলে নিয়ে আসবেন। তো এই ছিল কিন্তু 24তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল আপডেট। পরবর্তীতে দেখলাম যে আগামীকাল কোন দলের ম্যাচ রয়েছে, এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে, সবকিছু আমরা দেখে নিলাম, অর্থাৎ আইপিএলের সর্বশেষ আপডেট দেখে নিলাম আমরা আজকের এই ভিডিওতে। তো আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো সকলকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।